নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আবার এসছি ছোট্ট একটা গল্প নিয়ে। বেশি সময় নষ্ট করব না। এই গল্পটাও কিন্তু একইভাবে অন্য জায়গা থেকে আমদানি করা। কিরকম, কিভাবে হচ্ছে আমদানি আর রপ্তানি, আপাতত আপনারা সবাই জেনে গেছেন নিশ্চয়ই। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং আমার অফিসের যারা কলিগ, আমার ক্লাবের যারা মেম্বার, আমি সবাইকেই ধরছি। ভাই, দাদা, পিসে, মেসো, যাকে যা পারি একটা গল্প সাপ্লাই দিন না, একটা গল্প সাপ্লাই দিন না, আমার ইউটিউব চ্যানেলে দিতে হবে। ঠিক সেইভাবে বলতে বলতে এই গল্পটা সংগ্রহ হয়েছে। এবং এই গল্পটা সংগ্রহ করতে গিয়ে, যে কোনো যে গল্প সংগ্রহ করতে গিয়ে কি হচ্ছে, বেশ কিছু নিন্দে মন্তব্য প্রথমে শুনতে হচ্ছে। এই চ্যানেলটা একদম থার্ড ক্লাস, আপনার গল্পগুলো থার্ড ক্লাস, আপনার গল্প শুনে মনে কোনো আনন্দ হচ্ছে না, আপনার বলার ভঙ্গিমাটি থার্ড ক্লাস, গল্প শুনে কোনো আনন্দ নেই, কেন যে এই চ্যানেল চালাচ্ছে না আমি বুঝতে পারছি না, নানান কথা। তা এক ভদ্রলোককে আমি বলেই দিয়েছি যে দাদা, এই চ্যানেল ভাবছি আমি আর চালাবো না। এইবার তার বদলে করব কি, একটা চ্যানেল খুলে বসে বসে খবর কাগজ রিডিং করবো, দৈনিক সংবাদপত্র শুরু থেকে শেষ, কোনো বিজ্ঞাপনও বাদ যাবে না, সবকিছু পাঠ করে দেবো। আপনারা বসে বসে শুনবেন দৈনিক সংবাদপত্রে কি কি খবর দিয়েছে। কি করব, গল্প যদি কারোর পছন্দ না হয়। যাই হোক, আজকে একটা ছোট্ট গল্প সেই ভদ্রলোক সাপ্লাই দিয়েছেন। তিনি তার অভিজ্ঞতার একটা ছোট্ট কথাটা বললেন। কিরকম, তিনি একদিন মেট্রো ট্রেনে উঠেছেন। তার একটা কাজ ছিল, তিনি যাবেন গড়িয়া, দমদম থেকে গড়িয়া। যাই হোক, ট্রেনে বসে আছেন, ট্রেন গিয়ে চলেছে ধীরে ধীরে, ময়দান পার হলো, তারপরে নন্দন পার হলো, তারপর ধীরে ধীরে এগিয়ে চলেছে কালীঘাটের দিকে। এইভাবে যেতে যেতে তিনিও বসে আছেন, তিনিও শুনছেন নানান লোকের নানান কথাবার্তা। এমন সময় হঠাৎ করে তিনি শুনলেন কি, গেটের গোড়ায় একটা অদ্ভুত ধরনের কথোপকথন। কি ব্যাপার? মহানায়ক উত্তম কুমার, হ্যাঁ, মহানায়ক উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার সিনেমার অভিনেতা তিনি, তিনি নাকি মেট্রো ট্রেনে উঠে পড়েছেন। হ্যাঁ, এটা একটা সত্যি কথা। কিরকম, এক ভদ্রলোক ট্রেনে গেটের কাছাকাছি দাঁড়িয়ে আরেকজনকে জিজ্ঞেস করছেন, দাদা আপনি? সে বলছে আমি ক্ষুদিরাম। আরেকজনকে বলছে আপনি? সে বলছে আমি নজরুল। বলছে একজন ক্ষুদিরাম আর একজন নজরুল, আমি মহানায়ক উত্তম কুমার, আপনারা সরে যান। তারা সরে গেল, গেট খুললো, টালিগঞ্জ স্টেশন এসে গেছে। টালিগঞ্জ স্টেশনের আরেক নাম হচ্ছে মহানায়ক উত্তম কুমার। ট্রেন খুললো, ভদ্রলোক নেমে গেলেন, ট্রেন বন্ধ হয়ে গেল। ও, এইবার আবার পরিচিত ভদ্রলোক বিষয়টা বুঝতে পারলেন। ভদ্রলোক বলতে চাইছেন আমি মহানায়ক উত্তম কুমার স্টেশনে নামবো। তিনি পুরো কথাটা বলেননি, তিনি বলছেন আমি মহানায়ক উত্তম কুমার। কেননা তিনি যে দুজনকে প্রশ্ন করেছেন, একজন উত্তর দিয়েছে আমি ক্ষুদিরাম, আর একজন উত্তর দিয়েছে আমি নজরুল, উনিও নিজেকে বলছেন মহানায়ক উত্তম কুমার। দ্যাটস অল। আজকের মতো ছোট্ট গল্প এখানেই সমাপ্ত। আবার যদি ছোট কিছু একটা জোগাড় করতে পারি তাহলে আবার আসবো আপনাদের কাছে। যদি পারেন একটা ছোট লাইক দিয়ে দেবেন, যদি ইচ্ছে হয় একটা সাবস্ক্রাইবও করতে পারেন এবং অল বটনটা টিপে দিতে পারেন। বেশি সময় নষ্ট করলাম না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।